গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় চলে এসেছি ছাদে। এখন যেহেতু শীতকাল, একদিনে কিন্তু জামা কাপড় কাচাকাচি করলে সম্পূর্ণ শুকায় না। তো আজকে সকালে একটা বিছানার চাদর আর একটা নাইটি কেচে দিয়েছি, সেগুলো মেলার জন্যই চলে এসেছি। আর দেখো যে জামা কাপড়গুলো মেলা রয়েছে সেগুলো কিন্তু আগের দিনের কাচা, হাফ ভেজা রয়েছে। তো এখন রোদে সকালবেলায় মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। আর যেই জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে সেগুলো এখন নিয়ে নিচে নেমে যাব। এতগুলো জামা কাপড় একদিনে কাচাকাচি করেছি। সকালবেলায় রান্না করব, তো ফ্রিজে মাছ রয়েছে, সেই মাছগুলোই বার করে নিচ্ছি। একেবারে 2-3 দিনের মাছ আনা থাকলে সুবিধা হয় রান্না করতে। সব সময় বাজারে গিয়ে বাজার করে এনে রান্না করতে ইচ্ছে কিন্তু করে না। আর অনেক সময় কিন্তু সময়ও থাকে না যে বাজারে যাব সকালবেলায়। তো মাছটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম, এখনও বরফ রয়েছে সেই জন্য। তো সকালে ব্রেকফাস্ট তৈরি করব, কাটছিলাম পেঁয়াজটা বেরোলো পচা, ফেলে দিলাম যথারীতি। তো আজকে সকালবেলায় জলখাবারে বানাবো আলুর পরোটা। আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। তো সেদ্ধ করা আলুগুলোকে ছুলে নেব। এদিকে মেয়েকে পড়াতে ম্যাডাম এসেছে, ম্যাডামকেও সকালে জলখাবার দেব। তো তার জন্য আজকে রুটি তরকারি আলাদা করে কিছু করলাম না। আর মেয়েও বলছিল যে কয়েকদিন হয়ে গেল আলুর পরোটা খায় না, তো সেই জন্য আজকে ঝটপট বানিয়ে নিলাম। নাহলে রুটি তরকারি সমস্ত কিছু করতে হতো। তো আলু মাখার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর সামান্য গরম মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইটুকু মশলাই। আর দেবো 2 ফোঁটার মতন তেল। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে চটকে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে আলুর পরোটা স্টাফিং রেডি। তো একটুখানি পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, সেটাও আবার দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম। আগের দিন রাতের বেলায় আটা মেখেছিলাম, তখনই কিন্তু একেবারে বেশি করে মেখে রেখেছিলাম যাতে সকালবেলায় আটা মাখতে আর না হয়। তো শীতকালে কিন্তু এই শর্টকাট কাজগুলো আমি করে থাকি। যেহেতু একা হাতেই সম্পূর্ণটা করতে হয়, তো মাঝে মধ্যে তাল পাই না যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। তো সেই জন্যই আটা মাখলে একটু বেশি মাখি, যাতে 2বার থেকে 3বার আমার হয়ে যায়। তো আমি এখন আলুর পরোটা করে নিচ্ছি। আর আমি যেইভাবে আলুর পরোটা করছি, এইভাবে যদি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো না, তাহলে কিন্তু আলু স্টাফিং ভরে বেলার সময় একটুও ফাটবে না, ফেটে আলু বেরোবে না। তো দেখো এইভাবে না আমি আমাদের যে শেফ রয়েছে, শেফ রণবীর কাপুর সম্ভবত তার নাম, মাস্টার শেফ যখন স্টার প্লাসে হতো তখন মানে তারই একটা ইউটিউব চ্যানেল আছে, আমি তার থেকেই এরকম করে বেলা শিখেছি। তো আমি যতবারই শুধু আলুর পরোটা কেন, যে কোনো স্টাফিং দিয়েই পরোটা বা কচুরি করি না কেন, ফেটে কিন্তু বেরোয় না। এইভাবেই আমি করি। আর খুবই অল্প সামান্য তেল দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে লাল করে সেঁকে নেব। তোমরা কিন্তু তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারো। ঘিয়ে ভাজা পরোটা খেতে আরও বেশি স্বাদ। তো সব কিছু একেবারে করে ক্যাসারোলের মধ্যে রেখে দেবো। তো দেখো পরোটা সবকটা করে নিয়েছি। এবার ম্যাডামকেও খেতে দিয়ে দেবো আর মেয়েকেও খেতে দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো কিন্তু একটু টমেটো কেচাপ। আর চা করব, তাহলেই আজকে সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু এটা স্টিলের বাটিতে চা করি, চা কিংবা জল গরম আমি কিন্তু ইন্ডাকশান ওভেনেই করি। এমনিতেই শীতকাল, আর শীতে না জল গরম হতে অনেকটা সময় লাগে, তো সেই জন্যই আমি ইন্ডাকশান ওভেনে করি। এখন বেসিনে পড়েছে এতগুলো বাসন, এতগুলো বলতে সকালে ব্রেকফাস্ট খাওয়া হলো, চা খাওয়া হলো, সেই সব বাসন। আর কালকে রাতেরও 2-1টা থালা রয়েছে, তো সেগুলো ধোয়া হয়নি। তো চলো এখনও এগুলো আগে ধুয়ে নিই, তারপর চটপট রান্না বসাবো। তো এবার বাসনগুলো একে একে সমস্ত কিছু ধুয়ে দেব। বেসিনটা যদি ফাঁকা না করি, এরপরে একেবারে বেশি বাসন জমে গেলে তখন জায়গা রাখারও অভাব, আর কাজ করতেও লেগে যায় অনেকটা সময়। তো অল্প অল্প করে যদি কাজের ফাঁকে ফাঁকে বাসন ধুয়ে নেওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়। এখানে সমস্ত বাসনপত্র ধোয়া কমপ্লিট হয়ে গেছে, জলের বোতল শুধু বলবো কি রয়েছে। আর এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কাতলা মাছের তেল, আগের দিন বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো এখন হচ্ছে ঘড়িতে 12টা, চটপট করে রান্না বান্না করবো। বিকেল হতে না হতে মেয়ের আবার নাচের ক্লাস রয়েছে। তো এখন ক্যামেরা অন করে যদি কাজ করতে বসি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। এই যে ম্যাডাম, এই যে এই পাশ দিয়া, এই যে ম্যাডাম স্নান ঠান করে এখন একটু টিভি দেখছে। ম্যাডাম পড়াতে এসেছিলো, সকালে পড়িয়ে গেল। তো এখন আমি চটপট রান্নাবান্নাটা কমপ্লিট করবো, নাহলে টাইমের মধ্যে যদি না হয় মেয়েকে খেলে দিতে আবারও দেরি হবে।
তো চলো ঝটপট কাজটা কমপ্লিট করে নিই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে স্নান মেন যেহেতু নাচের ক্লাস রয়েছে 4টের মধ্যে বেরোতে হবে। তো এখন থেকে যদি কাজটা নিয়ে না এগোই বেলার দিকে গিয়ে দেরি হয়ে যাবে। তো চলো চটপট রান্নাবান্না কমপ্লিট করে নিই। কী রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো অর্ধেকের বেশি কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সকালবেলায় কিন্তু ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সম্পূর্ণ করে নিয়েছি। তো বসিয়ে দিচ্ছি দুপুরের জন্য রান্নাবান্না। তো আজ হবে তেলাপিয়া মাছের ঝাল। মাছের তেল চচ্চড়ি করব, তার জন্য বেগুন কেটে রেখেছি। চলে আসলাম ঘরে। ঘরে মেয়ে একটু আগে বসে টিভি দেখছিল। তো কম্বল খুলে বসে টিভি দেখছিল। এই শীতকাল, তো শীতকালে কিন্তু এই একটা সমস্যা যে সব সময় বিছানার ওপরে ব্ল্যাঙ্কেটগুলো খোলা থাকে। তো বাচ্চা মানুষ, ঘরটাও ঠান্ডা যেহেতু দিনের বেলা। মোটামুটি কাজবাজ হয়ে গেছে। আর ঘরে যদি জানলাটা না খোলা হয় না, তাহলে ঘরটা খুব অন্ধকার অন্ধকার লাগে। তো শুধু এখন বাসনগুলো মাজার বাকি রয়েছে, আর স্নান করব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এদিকে টিভিতে মন্দিরার ব্লগ চলছে, দেখতে পাচ্ছ। একটু আগে মন্দিরা ব্লগ ছেড়েছে 1 ঘন্টা আগে। তো বেশ কদিন ধরে না ওর ব্লগগুলো দেখছি, ফলো করছি, বেশ ভালো লাগছে। তো ইন্টারেস্টিং লাগছে। ওরা তো বড় বড় ব্লগার, ওদের ব্লগ দেখেই আমরা ব্লগিং শুরু করেছি। তো বেশ কয়েকদিন পর পর দেখছি, তো বেশ ভালোই লাগছে। তো এখন যাব রান্নাঘরটা ক্লিন করব। ততক্ষণে এটা চালিয়ে দেবো, একটু আওয়াজটা জোরে দিয়ে রান্নাঘরে কাজ করব। এখান থেকে রান্নাঘরে আওয়াজ মোটামুটি চলে যায়। তো দেখি, চলো বাকি কাজ যেটুকু আছে সেটুকু সেরে নিই। আর রান্নাবান্না না বেশি করতে হলো না। মাছ আর মাছের তেল চচ্চড়ি করলাম, তখনই মা ফোন করলো যে আর বেশি রান্নাবান্না করিস না, আজকে মাংস করেছি, পাঠিয়ে দেবো। তো ওর বাবা খেতে খেতে বিকেল হয়ে যাবে, আর ততক্ষণে আমি চলেও আসবো। তো ওই জন্য আর বেশি রান্নাবান্না করলাম না। এখন তো আমরা মা মেয়ে খাবো, ব্যাস যত শর্টকাটে করা যায় ওই জন্যই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। তো রান্নাঘরটা পরিষ্কার করবো আর বাসনটা ধোবো, ব্যাস তাহলেই কিন্তু কাজ কমপ্লিট। তো চলো কাজগুলো এগিয়ে নিই, কেননা ক্যামেরা অন করে যদি করতে থাকি অনেকটা সময় লেগে যায়। এখানে হোক, মন্দিরে আজকে ডিম রান্না হচ্ছে। তো চলো কাজবাজ এগিয়ে নিই। বন্ধুরা, তোমরা কারা কারা মন্দিরের ব্লগ দেখো কমেন্টে অবশ্যই জানিও। তো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নেব। মাছ রান্না করলে গ্যাস ওভেন, গ্যাসের ওপরে শিটগুলো যদি একটুখানি সাবান দিয়ে না মাজি ভালো লাগে না, মনে হয় যে মাছের গন্ধ সারা রান্নাঘর ভরে আছে। এছাড়াও মাছ ভাজার সময় যে তেলগুলো ছেটা যায় সেগুলোর জন্য না আমার এঁঠো এঁঠো মনে হয়। কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে বাসনপত্র ধোয়া কমপ্লিট, বোতলও সব ভরে দিয়েছি। মুখটা কালো লাগছে, তো দাঁড়া এই পাশ দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে এখানে সমস্ত বোতল ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তাও মুখটা কালো লাগছে। এখানে বাসনপত্র ধুয়ে সব পরিষ্কার, গ্যাস টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আসল কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু স্নানটাই বাকি রইলো, স্নানটা করলেই কমপ্লিট। এখানে ওপরে এই যে মশলাপাতি সব রেখেছি, কৌটো কাটাগুলো সব আজকে পরিষ্কার করলাম। এইটুকু সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারি করেছি, দেখেছো এই মশলাদানির কৌটোটা ঢাকা হয়নি। আর যদি এটা খোলা থাকে না, ওর বাবা দেখে ভীষণ রাগ করে। রবিবার দিন দুপুরবেলায় কাজকর্ম খাওয়া দাওয়া সারতে সারতে কখন যে সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না। বেরিয়ে পড়ছি নাচের ক্লাসের জন্য। তাড়াতাড়ি চলো, তো রেডি হয়ে গেছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। ওর পাপা ঘরে তালা দিচ্ছে, দিলেই বেরিয়ে পড়বো। সানার পাপাও দুপুরবেলায় বাড়িতে চলে এসেছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর আমাকে খুচরো টাকা দিল। 100 টাকার নোট কিংবা 500 টাকার নোট কিন্তু অটোয় বা টোটোয় উঠলে খুচরো দিতে চায় না। তো এখন বেরিয়ে পড়বো। আর ওর পাপা আমাদেরকে অটো স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে। সেইখান থেকেই অটো কিংবা টোটো করে আমরা চলে যাব নাচের ক্লাসে। তো উঠে পড়েছি গাড়িতে। আর আজকে শুধু আমি বা মেয়ে একা যাব না, আমাদের সঙ্গে যাবে গিনিরাও। গিনিদের তো তোমরা আগেই চেনো, আমার মেয়ের বান্ধবী। তো ওইদিকে 2 বান্ধবী আর এদিকে আমরা 2 বান্ধবী মিলে সবাই মিলে টোটোতে চড়ে চলে যাচ্ছি নাচের ক্লাসে। তো বেশ অনেক দিন পরে দুজনে কিন্তু একসঙ্গে বেশ গল্প করতে করতে যাচ্ছি, ভালোই লাগছে। চলে আসলাম নাচের ক্লাসে। তো এখনও যেহেতু সমস্ত বাচ্চারা আসেনি, তাই অপেক্ষা করা হচ্ছে সবাই আসলে তারপরেই ক্লাস শুরু হবে। তো এদিকে মেয়ে যখন ভারতনাট্যমের তাল প্র্যাকটিস করছিল, করতে করতেই ওর ঘুঙুরটা না খুলে গেছে, যেহেতু টাইট করে বাঁধা হয়নি। তো ও যেহেতু বেরিয়ে এসছে, আরেকজন ছিল, সে পাশে টাইট করে ঘুঙরুটাকে বেঁধে দিচ্ছে।
এসেছি বাড়িতে প্রায় অনেকক্ষণ হলো, চলে এসেছি বাড়িতে প্রায় অনেকক্ষণ হলো। এসে মেয়ে ঘুমিয়েও পড়েছে, দেখবেন, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে ওই যে মেয়ে এসে ঘুমিয়েও পড়েছে। তো আসার সময়, নাচের ক্লাস থেকে আসার সময় মায়ের বাড়ি হয়ে তারপর বাড়িতে এসেছি। তো এখন রাতের ডিনারের ব্যবস্থা করব। আর সোফার মধ্যে সমস্ত জামা কাপড় পুরো একদম অগোছালো হয়ে আছে, কালকে সকালে যা করার করব। তো এখন রাতের ডিনারের ব্যবস্থা করব, ব্যবস্থা বলতে রান্না বান্না করাই আছে। বাবা এসছে মনে হয়, দাঁড়াও দেখি। এসছো? এসছো? ঠান্ডা কেমন বাইরে? ঠান্ডা লাগে তোমার? হ্যাঁ, বোতল পেলাম না। বোতল পেলো না? বাহ, 50 টাকা দাম বলছে। কিসের বোতল? মেয়ের স্কুলের যে বোতলটা জল দিয়ে যায় সেটা ফেটে গেছে, তো ওর পাপাকে আনতে বলেছিলাম একটা বোতল। এখন যেহেতু শীতকাল চলছে, স্টিলের বোতলের দরকার নেই। তো জানি না দোকানে গিয়ে কী করেছে না করেছে, বলছে দোকানে বোতল খুঁজে পাইনি। তো কালকের দিনটা কোনো রকমে কাজ চালিয়ে দিতে হবে, তো আমাকেই সকালের বেলায় গিয়ে বোতল নিয়ে আসতে হবে। তো চলো এখন দেখি ভাত না রুটি কি খাবে সেটাই ব্যবস্থা করি। সকালে একটা মিনারেল ওয়াটারের বোতল কিনে নেবো, ওকে দিয়ে দেবো। মিনারেল ওয়াটার 500 ml এসে গান্ধীপুর থেকে গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তো যাই হোক সকালে শেষমেশ ব্যবস্থা করা হলো যে 10 টাকা দামের যে মিনারেল ওয়াটার, আমি এইমাত্র ফ্রিজটা চালিয়েছি। তোমাকে অত কষ্ট করতে হবে না, অত কষ্ট করতে হবে না। তো সেই বোতলটা দিয়ে দেবো। তো তারপরে বিকেলবেলায় হলে আবার, বিকেলবেলায় কি বেলার দিকে যাই হোক নিয়ে আসবো। তো চলো, আর মা চিকেন পাঠিয়ে দিয়েছে, এখন ওই চিকেনটাকে একটু গরম করবো, করে সবাই ডিনার কমপ্লিট করে দেবো। মেয়ে ঘুমিয়ে পড়েছে, জানি না খাবে কি না। অবশ্য মায়ের বাড়িতে একটা এগ রোল খেয়েছিল, পেটটা ভরা আছে। তো দেখি ওঠাই খাই কিনা। তো চলো খাওয়ার দাওয়ারটা করে নিই, 10টা বাজে, সকালে আমার মেয়ে স্কুলও রয়েছে। তো চলছে রাতের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা। এখানে ইন্ডাকশানে ভাত ফুটে গেছে, ভাতটাকে মাছ ঝরাবো। আর এই হচ্ছে চিকেন, যেটা মা পাঠিয়েছে, কিন্তু মায়ের কথা হচ্ছে চিকেনটার মধ্যে নুন ঝাল কিচ্ছু হয়নি আজকে। তো সেই জন্য এখন নুন ঝাল ব্যবস্থা করার জন্য চিকেনটাকে ঠিকঠাক করছি। মশলা টশলা মায়ের বক্তব্য না কম হয়েছে, তার জামাই খেতে পারবে না, সেই জন্য এটাকে ব্যবস্থা করতে হবে। আর এখানে দেখো সব মশলা বার করে রেখেছি, রসুন আদা লঙ্কার বাটা সমস্ত কিছু এখন দেবো এখানে দিয়ে তারপরে। আর এটা দুপুরের ভাত রয়ে গেছে, এই ভাতটাকে এখন এই গরম ভাতের মধ্যে মিক্স করে দেবো। যখন কানা রাত্রিরে এই কাজ আমাকে করতে হচ্ছে। আজকের মতো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এবার শুধু ঘুম। এখন বাজে রাত 12:15। কখন যে ঘড়ির কাঁটা দেখতে দেখতে 12টা বেজে গেল সেটাই খেয়াল করলাম না। সকালের দিকেও দুপুরের দিকেও টিভি দেখতে দেখতে দেরি হয়ে গেছে, এখনও তাই, টিভি দেখতে দেখতে দেরি হয়ে গেছে। মশারি টাঙানো কমপ্লিট, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ওর পাপাও শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো গুড নাইট, ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে, আবার কালকের ব্লগে। তাহলে সবাই একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।